একটি ছোট গ্রাম, সবুজ মাঠের মাঝখানে ঘেরা, মাটির ঘর আর পাখির কলতানে ভরা। সেখানে থাকত এক কিশোর, নাম রাফি, বয়স মাত্র 12। বাবা অসুস্থ, মা দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। দারিদ্র্য তাদের জীবনের প্রতিদিনের সঙ্গী। রাফি এক সময় খুব আগ্রহ নিয়ে নামাজ পড়ত। প্রতিদিন ভোরে ফজরের আজান শুনেই দৌড়ে মসজিদে যেত। কিন্তু বাবার অসুস্থতা আর সংসারের কষ্ট দেখে ধীরে ধীরে তার মন ভেঙে গেল। এক রাতে সে মায়ের কাছে বলল, মা, এত নামাজ পড়েও তো কিছুই বদলায় না, আল্লাহ কি আমাদের কথা শোনেন না? মা নরম গলায় উত্তর দিলেন, বাবা, আল্লাহ কখনো কারো দোয়া ফেলে দেন না। আমাদের কাজ হলো ধৈর্য রাখা আর নামাজে অবিচল থাকা। পরের দিন মসজিদে গিয়ে রাফি এক বৃদ্ধ ইমামের সঙ্গে দেখা করল। ইমাম সাহেব তার মুখে দুঃখের ছাপ দেখে বললেন, বাবা, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। রাফি নীরবে শুনল। ইমাম আবার বললেন, নামাজ শুধু চাওয়া নয়, এটা আমাদের আত্মাকে শান্ত করে। ধৈর্য মানে অপেক্ষা নয়, বিশ্বাস রাখা যে আল্লাহ সময় মতোই সব ঠিক করবেন। সেদিনের পর রাফি প্রতিদিন নিয়মিত নামাজ পড়তে শুরু করল। ফজরের সময় ঠান্ডা পানিতে অজু করে সে দাঁড়াতো মসজিদের সামনে। মুখে ভোরের বাতাস লাগত, মনে এক নতুন শান্তি জাগত। দিন কেটে গেল। একদিন গ্রামের এক দয়ালু ব্যবসায়ী শুনলেন রাফির বাবার অসুস্থতার কথা। তিনি এগিয়ে এলেন সাহায্যের হাত নিয়ে। বাবার চিকিৎসা হলো, আর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠলেন। সেদিন সন্ধ্যার নামাজ শেষে কেঁদে কেঁদে সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুলে গেছেন, কিন্তু আপনি তো সব সময় আমার পাশে ছিলেন। ইমাম সাহেব মসজিদে এসে তার কাঁধে হাত রেখে বললেন, দেখো বাবা, যে নামাজে ধৈর্য রাখে, আল্লাহ তার প্রতিটি অশ্রু শান্তিতে পরিণত করেন। সেদিনের পর থেকে রাফি শুধু নামাজই পড়ে না, অন্যদেরও শেখাতে শুরু করল যে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে, তার জীবন কখনো